মার্কেট সম্পর্কে আমি আবার একটু বলি। এই মার্কেটে একজন রিকশাওয়ালা ভাইয়ের সাথে এখানে সিকিউরিটির কোনো একটা মানে তর্ক বিতর্ক হয়েছিল, তারপর একটা হাতাহাতি হয়েছে, তারপর একটা ভুয়া তথ্য ছড়ানো হয়েছিল যে এখানে একজন কে মেরে ফেলা হয়েছে, বাট এটা সম্পূর্ণ ভুয়া তথ্য। পরে সিসিটিভিতে দেখা গেছে যাকে মেরে ফেলার কথা বলা হয়েছে সে হেঁটে হেঁটে চলে গেছে। বাট পুরো জিনিসটাকে ইস্যু করে ইচ্ছাকৃতভাবে এই মার্কেটটার উপরে আক্রমণ করে ফালতু মহিলা একটা রাতের বেলা ফোন দেয়। সো রাত এই যে আপনার মব সন্ত্রাসটা করা হলো, এখানে শুধু তো মার্কেটের মালিক বা মার্কেট কর্তৃপক্ষ, একটা মার্কেটে তো শুধু মার্কেট কর্তৃপক্ষ থাকে না, তাই না? এই মার্কেটের যতগুলো ব্যবসায়ী আছে, এখানে 200 দোকান মানে শোরুম আছে, পুরো 200 ব্যবসায়ী এখন ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। এখন মানুষজন বেতন বোনাস কিভাবে দিবে, আর নিজেদের লোকসানি মানুষ কিভাবে পোষাবে? দেখেন এই যে ভেঙে চুরে সবকিছু নিয়ে চলে গেছে। আপনাদেরকে একটু দেখাই, এবং এখনো এই সময়ে এসে যদি আমাদেরকে এগুলো ফেস করতে হয়, সবাই আসার দরকার নাই। দেখছেন কিভাবে ভেঙে চুরে সবকিছু ভেঙে চুরে নিয়ে গেছে, এবং এখন এখানে পুলিশ এবং আর্মি আছে। বাট আমি আসলে জানি না পুলিশ আর্মি ভাঙার পরে কেন, পুলিশ আর্মি তো ভাঙার আগে প্রোটেকশন দেওয়া উচিত ছিল। দেখেন ভেঙে চুরে একদম সব শেষ করে ফেলছে। তো এই দেশে আমরা জানি না, আমাদের জীবনে নিশ্চয়তা নাই, এখন কোনো কিছু নিশ্চয়তা নাই। পুরো মার্কেটের 200 ব্যবসায়ী স্বপ্ন শেষ করে দিচ্ছে। এবং আমার কাছে মনে হয় যেটা মানে একদম পরিকল্পনা করে বা এটা পরিকল্পিত একটা মব সৃষ্টি করা হয়েছে এবং পরিকল্পিত এখানে লুটপাট করা হয়েছে। যদি শুধু এখানে ওই যে মারামারিটাকে কেন্দ্র করে হইতো, তাইলে এখানে কেউ লুটপাট করতো না। লুটপাটের উদ্দেশ্যটা কি? মানে একটা মার্কেট ভেঙে লুটপাট করলে কি মানে কোনো কিছু সমাধান হয়ে যাবে? সো এটা লুটপাট করা হয়েছে, এটা পরিকল্পিতভাবে। এবং তারা যেটা বারবার বলতেছিল যে একজনকে মেরে ফেলা হয়েছে, এখানে কাউকে মেরে ফেলা হয় নাই। যাকে মেরে ফেলার কথা বলা হয়েছে সে সিসিটিভি ফুটেজ আছে, সে হেঁটে হেঁটে চলে গেছে। তো একটা মিথ্যা গুজব ছড়ায়া পুরো মার্কেটটা ভেঙে ফেলছে। তো পুরো মার্কেটের অবস্থা একই রকম। আমি যদি আপনাদেরকে ভিতরে যে একটু দেখাই, এটা হচ্ছে উত্তরা স্কোয়ারে সোনারগাঁ জনপথ রোডে উত্তরা স্কোয়ারে, এবং এই মার্কেটের দেখেন কি অবস্থা করছে। দেখেন, এবং এই আমার মানে আমি যতটুকু আপনারা দেখছেন, আপনারাও এটা বুঝবেন যে এখানে একটা যদি কোনো কিছু প্রতিবাদ হয়, সেখানে দোকানপাট ভেঙে, ব্যবসায়ীদের দোকানপাট ভেঙে লুটপাট করা, এটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, পরিকল্পিত, এবং তাদের মানে এটা হচ্ছে মানে পুরোপুরি মব করে মার্কেটটাকে লুটপাটের পরিকল্পনা। আপনারা দেখেন এখানে তো মানে 200 শোরুম আছে এই মার্কেটে। তো পুরো এখানে গোল্ডের দোকান আছে, এখানে কাপড়ের দোকান আছে, এখানে জুতার দোকান আছে, ব্যাগের দোকান আছে, জুয়েলারির দোকান আছে। প্রত্যেকটা ব্যবসায়ী এখন ক্ষতিগ্রস্ত। সো এই একটা অবস্থা। হ্যাঁ, তো আমরা জানি না আমাদের এই দেশে কবে সভ্য হব, কবে আমাদের জানমালের নিরাপত্তা পাবো আমরা আসলে ঠিক জানি না। বাট এখন আসলে এখানে প্রশাসনের লোকজন আছেন, এখন এখানে আর্মি আছে, পুলিশ আছে। বাট এই ঘটনাটা শুরু হয়েছে 1টা থেকে, তাই না? সরি 11টা থেকে, এটা শুরু হয়েছে 11টা থেকে। বাট 11টা থেকে এখন বাজে আপনার 5টা, 5:30। এটা কন্ট্রোলে আসছে মানে 4টার দিকে। 11টা থেকে 4টা পর্যন্ত কিন্তু মব সন্ত্রাসীরা এখানে মব করছে এবং লুটপাট করছে এবং মব করছে এবং মার্কেট ভেঙে ফেলছে। বাট এর মধ্যে পুলিশ প্রশাসন কেন কন্ট্রোলে আনতে পারে না আসলে আমরা ঠিক জানি না এই বিষয়ে। বাট আমরা আমাদের মানে এখানে যত মানুষজন দেখতেছেন সব হচ্ছে দোকানের স্টাফ, বিভিন্ন দোকান মালিকদের সবাই স্টাফ, এখানে হচ্ছে সবাই কিন্তু স্টাফ, এবং সবার স্টাফরা এখানে যান জীবন দিয়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করার চেষ্টা করছে। বাট এমন একটা সিচুয়েশন ছিল যে এখানে আসলে কারোর কিছু করার ছিল না। বাট তখনই যদি আর্মি আসতো সাথে সাথে, বা পুলিশের যদি মানে স্ট্রং পজিশনে যেত, পুলিশ একবার এসে চলে গেছে দৌড়ানি খায়া। সেম ভাবে হচ্ছে যে 5ই অগস্টে এরকম বিভিন্ন মার্কেটে লুটপাট হয়েছে। এগুলার উদ্দেশ্য হচ্ছে প্রতিবাদ না, এগুলার উদ্দেশ্য হচ্ছে চুরি করা, ডাকাতি করা, মব করে লুটপাট করা, ব্যবসায়ীদের ক্ষতি করা। সো এটা তো আসলে দেখেন এখানে এখন মানে আমি আসলে কি বলবো, আমরা আসলে জানি না। এটা পরবর্তীতে এখানে যারা ব্যবসায়ী, এই মার্কেটের যে 200 ব্যবসায়ী, তারা তো এই ঘটনার জন্য বা এখানে কোনো কিছুর জন্য দায়ী না। তারা যে ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিপূরণ কে দিবে বা এই ক্ষতি কিভাবে ব্যবসায়ীরা পোষায় নিবে আসলে আমরা ঠিক জানি না। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে এখানে, এবং কোন বিবেকে মানুষজন এভাবে লুটপাট করে, এবং এই মব সন্ত্রাসের ভিডিও আছে। এবং আমার কাছে আমরা সব ব্যবসায়ীরা দাবি জানাবো, যারা এই মব সন্ত্রাস চালাইছে, সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যেককে গ্রেফতার করা হোক।
আমরা 200 ব্যবসায়ী আমরা কালকে রাস্তায় বসে পড়বো। আমাদের একটাই দাবি, যারা লুটপাট চালাইছে, মার্কেট ভাঙচুর করছে, তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করা হোক। কি একটা অবস্থা দেখেন, পুরোটা ভেঙে শেষ করে ফেলছে। তুমি ওটা দেখা এসো, সাথে আমার এই ফোনটা নিয়ে যাও, কারণ আমার এটা দিয়ে এটাতে চলতেছে, এটা পকেটে রাখো, এটা সাথে রাখো। ভালো আছে, এই যেগুলো সব কর না ভাই। ভালো ভাই, আপনাদের কিছু কিছু মাল এখন ইয়া ঘড়ি একটা আরে ওইখান থেকে